আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল। আজকের ভিডিওটা মূলত আমার হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলা কিসমিস, এবং এগুলো কোনো কিনা কিসমিস না, এগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি আমার হাতের বানানো কিসমিস। হ্যাঁ জানি এটা বানাতে একটু কষ্ট হয়, আসলে অর্গানিকভাবে কোনো কিছু তৈরি করা মানে একটু কষ্টের বিষয়। এটা চাইলেই সহজে করা যায় না, একটু কষ্ট করতে হয়, কিন্তু আমি এটা করতে খুব পছন্দ করি। আমি সবসময় আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে ধরি এবং আমার নিজে হাতে বানানো জিনিসগুলো আপনাদের কাছে আমি সবসময় উপস্থাপন করি। আমি চেষ্টা করি যে আমার দেখা দেখি অনেকেই এতে উদ্বুদ্ধ হোক। তো আজকের ভিডিওটা আমার হচ্ছে মূলত কিসমিস কিভাবে বাসায় তৈরি করব। এটাও আমি অন্য জায়গা থেকে দেখে শিখেছি, অন্যের ভিডিও দেখে আমি উদ্বুদ্ধ হয়ে সেখান থেকে এটা তৈরি করেছি। তো আমি এই ভিডিওটা করেছি মূলত কিভাবে বাসায় অর্গানিকভাবে কিসমিস তৈরি করা যায়। হ্যাঁ, আমারটা দোকানের মতো অত সুন্দর অত সজীব হয়নি, কিন্তু একেবারে খারাপও হয়নি। আমি খেয়ে দেখেছি, একদম পুরোটাই কিসমিস হয়েছে। তা আমি প্রথমত বাজার থেকে যে আঙ্গুরগুলো একটু মিষ্টি হয়, একটু মিষ্টি দেখে কিনতে হবে, যেগুলো পেকে গিয়েছে সেই আঙ্গুরগুলোকে আমি প্রথমে চুলাতে দিয়ে স্টিম করি। স্টিম করতে হবে, এটা কিন্তু সেদ্ধ করলে হবে না, এটাকে পানিতে স্টিম করতে হবে। স্টিম করার পর আমি অর্থাৎ ভাপে করতে হবে। ভাপে করার পর এটাকে আমি তুলে নিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে ভাপে রাখতে হবে। এবং আপনারা যারা রান্না বান্না করেন বা যারা এই জাতীয় কাজগুলো করেন তারা সবাই জানেন যে কিভাবে এটা কতটুকু সময় রাখতে হবে। বেশি হলে 15 থেকে 20 মিনিট, এর বেশি লাগে না সাধারণত। তারপর আমি এটাকে পুরোপুরিভাবে একদম রোদে শুকিয়ে নিয়েছি, এবং এটা এত সুন্দরভাবে শুকিয়েছে, কড়া রোদে শুকাতে হবে। এরপর আমি এগুলাকে এয়ারটাইট বয়মে রেখে দিব, দীর্ঘদিন যাবত এটা থেকে যাবে, কিচ্ছু হবে না। এবং আজকে আমি এটা প্রথমত করেছি, আমি এর আগে কখনো তৈরি করিনি, তাই ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করলাম আসলে আগ্রহবশত, যে আমার কাছ থেকে অনেকেই শিখুক এবং অর্গানিকভাবে নিজেদের তৈরি খাবার খাওয়া সবাই চেষ্টা করুক। কারণ আসলে বাইরের জিনিস তো কখনোই ভালো না, এটা আপনারা সবাই জানেন, ওতে অনেক কিছুই থাকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।